হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের বলবো যে তোমাদের পিসি যদি ল্যাগ করে অথবা হ্যাং করে, পিসিটা যদি ঠিকঠাক ওয়ার্ক না করে, স্লো ওয়ার্ক করে, তাহলে আজকে তোমাদের বেশ কয়েকটা ট্রিক্স দেখাবো। এই ট্রিক্সগুলো তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের পিসিটি ফাস্ট ওয়ার্ক করবে। তো আজকের এই ভিডিওটা সেই সকল দর্শক বন্ধুদের জন্য, যে সকল দর্শক বন্ধুরা তোমাদের পিসি স্লো ওয়ার্ক করছে, অর্থাৎ ল্যাগ করছে অথবা হ্যাং করছে, তো সেই সমস্ত দর্শক বন্ধুদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও তোমরা দেখবে, একটু স্কিপ করবে না। আমি যেই স্টেপগুলো অ্যাপ্লাই করছি, অবশ্যই তোমরা সেই স্টেপগুলো অ্যাপ্লাই করে তোমাদের পিসিতে হ্যাং প্রবলেম অথবা ল্যাগ প্রবলেম ফিক্সড করতে পারবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথম দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নিও। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। তো বন্ধুরা, দেরি না করে চলো স্টেপগুলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা চলে আসবো উইন্ডোজ ডেস্কটপে। আসার পর এখানে স্টার্ট বলে যে অপশনটা রয়েছে, এটাতে আমরা রাইট ক্লিক করে স্টার্ট অপশনটা ওপেন করে নেব। নেওয়ার পর এখানে সেটিং বলে একটা অপশন দেখতে পাবে তোমরা, এটা ওপেন করে নিতে হবে। তো এটা আমরা ওপেন করে নিলাম। নেওয়ার পর এখানে রাইট সাইড কর্নারে তোমরা দেখতে পাচ্ছ প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন রয়েছে, এটাতে আমাদের ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা শো করবে, তো ফার্স্টলি আমরা দেখতে পাবো জেনারেল বলে একটা অপশন, এটা আমাদের ক্লিক করে দিতে হবে। এখানে যতগুলো পারমিশন রয়েছে প্রত্যেকটাই অফ করে দিতে হবে। তো তোমরা একইভাবে এই কাজগুলো করবে এবং নেক্সটে আমরা চলে যাব। এরপর এই কাজটা আমাদের সম্পূর্ণ হয়ে গেল। এরপর আমরা নেক্সট অপশনে যাব। তো স্পিচ বলে যে অপশনটা রয়েছে, এটাতে ক্লিক করে দেব। এটা অন রয়েছে, এটা অফ করে দিতে হবে। এরপরে আমরা লিঙ্কিং অ্যান্ড টাইপিং পার্সোনালাইজেশন বলে অপশনটা ক্লিক করলাম, এটা তোমরা অফ করে দেবে। এরপরে ডায়াগনস্টিক ফিডব্যাক বলে একটা অপশন রয়েছে, এটা অন থাকতে দেবে, এটা থেকে যাক। এরপরে অ্যাক্টিভিটি হিস্ট্রি বলে একটা অপশন রয়েছে, এটা আমরা ক্লিক করবো। তো এটা অন রয়েছে, এটা অফ করে দিতে হবে। তোমরা একইভাবে অন সিস্টেমগুলো অফ করে নেবে। সার্চ পারমিশন বলে একটা অপশন রয়েছে, তো আমরা এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে, এটা আমরা এখান থেকে অফ করে দেব। এটা অফ করে দেব, আবার হিস্ট্রিটাও অফ করে দেব। এরপরে সার্চ হাইলাইট বলে অপশন রয়েছে, এটা অফ করে দেব। দেওয়ার পর ব্যাক হয়ে যাব। তো এইগুলো আমাদের হয়ে গেল। এরপর আমরা লোকেশনে চলে আসব। লোকেশনের সেটিংটা টোটালটাই অফ করে দিতে হবে। তো আমরা এখান থেকে অফ করে নিচ্ছি, তোমরা একইভাবে কাজটা করবে। এরপরে আবার আমরা নিচে আসব। ক্যামেরা বলে অপশনটা রয়েছে, এটা আমরা এখান থেকে অফ করে দেব। এরপরে মাইক্রোফোন অ্যান্ড ভয়েস অ্যাক্টিভেশন বলে দুটো অপশন রয়েছে, এটা আমরা অফ করব না, এই দুটো অন থাকতে হবে। নোটিফিকেশন বলে অপশনটা রয়েছে, এটা আমরা এখান থেকে অফ করে দেব। এরপর আবার ব্যাক হয়ে চলে আসব। অ্যাকাউন্ট ইনফরমেশন বলে একটা অপশন রয়েছে, এটা এখান থেকে অফ করে দেব। কন্ট্যাক্ট রয়েছে, এটা অফ করে দিতে হবে। তো এটা এখান থেকে অফ করে দিলাম। এরপরে ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডার এখান থেকে অফ করে নেব। ফোন কল রয়েছে, এই ফোন কলটা অফ করে দিতে হবে। এরপরে আমরা কল হিস্ট্রিতে যাব, এটাও অফ করে দিব। ঠিক এইভাবে তোমরা অন যে সিস্টেমগুলো রয়েছে এগুলো অফ করে দিতে হবে। এরপর ইমেল রয়েছে, ইমেলটা এখান থেকে অফ করে দেব। আবার নিচে চলে আসব। টাস্ক বলে একটা অপশন রয়েছে, এটা এখান থেকে অফ করে দিতে হবে। এরপরে রেডিও বলে অপশন রয়েছে, এটা আমরা এখান থেকে অফ করে নেব। আবার ব্যাক হয়ে চলে আসব। আদার ডিভাইস বলে একটা অপশন রয়েছে, এটাও এখান থেকে অফ করে দিতে হবে। আবার ব্যাক চলে আসব। অ্যাপ ডায়াগনস্টিক বলে একটা অপশন রয়েছে, এটা এখান থেকে অফ করে দিতে হবে। তো এটা অফ করে নিলাম। এরপরে আবার নিচে চলে আসব। অটোমেটিক ফাইল ডাউনলোড বলে একটা অপশন রয়েছে, এটাও এখান থেকে অফ করে দিতে হবে। যদি এটা অন নাই, তো এটা যদি অন থাকে তাহলে এটা তোমরা অফ করে নেবে। এরপর আবার ব্যাক চলে আসবো। ডাউনলোড ফোল্ডার অ্যাক্সেস বলে একটা অপশন রয়েছে, এটা এখান থেকে অফ করে দেব। আবার নিচে চলে আসবো। আসার পর মিউজিক লাইব্রেরি এগুলো এখান থেকে অফ করে দিতে হবে। আবার নিচে চলে আসবো। পিকচার বলে অপশনটা রয়েছে, এটা এখান থেকে অফ করে দিব। আবার নিচে চলে আসবো। ভিডিও বলে অপশনটা রয়েছে, এটা এখান থেকে অফ করে দিব। আবার নিচে চলে আসবো। ফাইল সিস্টেম বলে একটা অপশন রয়েছে, এটা এখান থেকে অফ করে দিতে হবে। স্ক্রিনশট বর্ডার বলে একটা অপশন রয়েছে, এটা এখান থেকে অফ করে দিব। তো তারপরে এই কাজগুলো করা হয়ে গেলে আমাদের পিসিটা একবার রিস্টার্ট করে নিতে হবে। তো তোমরা অবশ্যই তোমাদের পিসিটা রিস্টার্ট করে নেবে। তো তোমরা যদি এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করো, তাহলে তোমরা অ্যাপ্লাই করার পর তোমাদের পিসিটা রিস্টার্ট করে নেবে, তাহলে তোমাদের যে পিসিটা রয়েছে খুব ফাস্ট ওয়ার্ক করবে। তোমাদের পিসি যদি আগে ল্যাগ করে থাকে, তাহলে তোমাদের পিসিটা বর্তমানে ফাস্ট ওয়ার্ক করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি তোমরা টোটাল স্টেপগুলো ফলো করেছো এবং বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, তাহলে অবশ্যই আরেকবার ভিডিওটা দেখে নাও। চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নিও। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। আবারও ফিরছি এমন ইন্টারেস্টিং ট্রিক্সগুলো একটা ভিডিও নিয়ে। তো তখনের জন্য অবশ্যই সকলে সুস্থ এবং ভালো থাকবে।